বর্তমান সময়ে গোল্ডে ইনভেস্টমেন্ট অর্থাৎ স্বর্ণে যে ইনভেস্টমেন্ট অ্যাপসটা বের হয়েছে এবং এর দালালেরা তারা তো স্পন্সরশিপ পেয়ে ভিডিওতে দালালি করেই যাচ্ছে। আপনারা ইনভেস্ট করবেন, একসময় মারা খাওয়ার সম্ভাবনাও রয়েছে, কারণ ইতিপূর্বে যত ধরনের অ্যাপস থেকে শুরু করে বিভিন্ন জিনিস বের হয়েছে সবগুলোই মানুষকে মেরে দেওয়ার ধান্দায় বের হয়েছিল আর কি, যেটা বাস্তব কথা। তো আপনারা কোথায় ইনভেস্ট করবেন না করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, তবে আমি আমার মতামত দেব যে কোথাও ইনভেস্ট করার পূর্বে 100 বার ভেবে চিন্তে তারপরে ইনভেস্ট করবেন। আর একান্তই যদি আপনার কাছে টাকা পয়সা থেকে থাকে আপনি ইনভেস্ট করতে পারেন, জমিতে ইনভেস্ট করতে পারেন যদি আপনার অসংখ্য টাকা থাকে। আর যদি কম টাকা থাকে আপনার কোথাও ইনভেস্ট করার দরকার নেই। এখানে যতই বলুক যে ইনফ্লেশন রেটের কারণে টাকার মান কমে যাচ্ছে, কিন্তু আপনাকে টাকা সেফ রাখার জন্য আপনি ফিক্সড ডিপোজিট ব্যাংকে করে রাখেন, সেটাই সুবিধা হবে। আপনি সেটা ভাঙলে হয়তো বা লাভ পাবেন না, কিন্তু আপনার টাকা সেফ থাকবে, যখন তখন বের করে নিতে পারছেন ব্যাংকে রাখলে। আবার কিছু কিছু ব্যাংক টাকা মেরেও দিচ্ছে, এ ধরনের সমস্যাও রয়েছে। তাই আপনি টাকা পয়সা ইনভেস্ট করার সময় অত্যন্ত চিন্তা ভাবনা করে ইনভেস্টটা করবেন। যেখানে সেখানে ইনভেস্টমেন্ট করা মানেই বর্তমান সমাজে ধরা খাওয়া। এখন সময়টাই এরকম, যুগটাই এরকম, যে যাকে পারছে যেভাবে পারছে ধরে মেরে খেয়ে ছেড়ে দিচ্ছে। তাই আপনাকে সতর্ক হতে হবে। আপনার যে অর্জিত অর্থ সম্পদ আপনি কোথায় ইনভেস্ট করবেন ভালোভাবে চিন্তা ভাবনা করে ইনভেস্টটা করতে হবে। আর বাড়িঘর যারা তৈরি করতে চাচ্ছেন, টাকা পয়সা অনেক থাকলে, এই ক্ষেত্রে আমার একটা পরামর্শ থাকতে পারে, এবং পরামর্শটা হচ্ছে যে আপনারা বাড়িঘর তৈরি না করে একটা 5 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করে রাখুন। যদি 35 লাখ টাকা মনে করেন আপনার বাড়িতে খরচ হয়, সেই টাকাটা ডিপোজিট করে রাখলে একটা রিটার্ন পাবেন। সেই টাকা দিয়ে আপনি একটা ভালো ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে পারবেন। এতে আপনার টাকাটাও ক্ষতি হলো না এবং আপনি দিন শেষে একটা ভালো অবস্থানে থাকতে পারলেন। আর বাড়িঘরে ইনভেস্ট করা হচ্ছে, এটা একেবারেই স্থায়ী ব্যয়, এই খরচটা অত সহজে উঠেও আসে না। তাই চিন্তা ভাবনা করে ইনভেস্ট করবেন। আর যদি জমি জমা ক্রয় করতে চান তাহলে শহরের দিকে ক্রয় করবেন, কারণ শহরের যে জমিগুলো এগুলোর দাম খুব দ্রুত বাড়ে। গ্রামের ভিতরে যদি আপনি জমি কেনেন, এটা দেখবেন যে শতক প্রতি সেভাবে বাড়ে না, 10-20 হাজার টাকা বাড়ে হয়তো বা, কিন্তু শহরে যে জমিগুলো এটা বছরে দেখা যায় যে লাখ টাকার উপরে প্রফিট থাকে 1 শতক জমিতে। তাই আপনারা ভেবেচিন্তে, আপনাদের তো বুদ্ধিমত্তা রয়েছে, আপনারা চিন্তা ভাবনা করে ইনভেস্ট করবেন। বিশেষ করে এই অ্যাপসগুলোতে ইনভেস্ট না করাই হবে আপনাদের জন্য অনেক যুক্তিযুক্ত একটা সিদ্ধান্ত। আপনার টাকা, আপনার পয়সা, আপনি কোথায় ইনভেস্ট করবেন ভেবেচিন্তে ইনভেস্ট করবেন। আমি বলার কেউ না, কিন্তু পরামর্শ দিলাম আপনাদের। যদি ভালো লাগে গ্রহণ করবেন, খারাপ লাগলে বর্জন করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।